আজকে আমি ট্যাংরা মাছ ভুনা করব। তো বাজার থেকে আমি ট্যাংরা মাছ নিয়ে এসেছি, একদম তাজা, দেখুন নড়ছে। আর ট্যাংরা মাছটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে। তো আমি ট্যাংরা মাছটা কুটে নেব, কুটে ধুয়ে রেডি করে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি লবণ দিয়ে ট্যাংরা মাছটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে, পরিষ্কার করে। আর দেশি ট্যাংরা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে, দেখে মনে হচ্ছে। দেশি ট্যাংরা মাছগুলার পিঠ হলুদ হলুদ হয়, একটু হালকা সবুজ হালকা হলুদ এমন হয়। এখানে লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর হলুদ লবণ মাখাই আমি ভেজে নিছি হালকা। আর ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর ট্যাংরা মাছটা হয়ে গেছে, তো উঠাই আমি সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি মশলা করে দিয়েছি। মশলা আমি এখানে করেছি জিরা, আদা, একটু সামান্য ডালচিনি, আর পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা, আর সাথে হলুদ, ধনে গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর টমেটোটাও দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি টমেটো কুচি করে দিয়েছি। আর মশলাটা আমার হয়ে গেছে, তো আমি ট্যাংরা মাছটা দিয়ে পানি দিয়ে নিব, নিয়ে ঝোল করে নিব। আর আমি ঝোলটা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা, আমার যারা পুরাতন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকবেন, আমিও আছি। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।